নানাভাবে পানিবাহিত রোগ ছড়ায়। বিভিন্ন জায়গায় সুপেয় পানির অভাব রয়েছে। দূষিত পানি পান করে অনেকেই ডায়রিয়া, কলেরা, জন্ডিস, টাইফয়েড সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হন। অনেকেই নদী, খালবিলের আশেপাশে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করেন। এই পয়ঃবর্জ্য এবং ওই এলাকায় বিভিন্ন ময়লা আবর্জনায় জলাশয়ের পানি দূষিত হয়ে পড়ে। দূষিত পানি টিউবওয়েলের পানি বিভিন্ন কাঁচা শাকসবজিতে মিশে সেগুলো দূষিত করতে পারে। ভালোভাবে হাত মুখ না ধুয়ে খাবার খেলে পানিবাহিত রোগের জীবাণু পেটে গিয়ে সংক্রমণ ঘটাতে পারে। এছাড়াও হাটবাজারে, শহরের রাস্তায়, ফুটপাতে অনেক হোটেল, রেস্তোরাঁয় খাবার রান্নায় বিশুদ্ধ পানি ব্যবহার করা হয় না। কেউ কেউ ফুটপাতে ফলমূল কেটে দূষিত পানি দিয়ে ধুয়েই বিক্রি করেন। কেউ আবার দূষিত পানি দিয়ে শরবত তৈরি করে তা বিক্রিও করেন। এসব উৎস থেকে লোকজন পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারেন। পানিবাহিত রোগের কারণ: দূষিত পানি। পানির উৎস যেমন নদী, হ্রদ বা পুকুরে যদি অপরিষ্কার বা দূষিত পানি থাকে তা পানির মাধ্যমে রোগ ছড়াতে পারে। অপরিষ্কার পরিবেশ। যদি পানির সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে সঠিক পরিচ্ছন্নতা বজায় না রাখা হয় তাহলে পানির মাধ্যমে রোগ ছড়ানোর সম্ভাবনা বৃদ্ধি পায়। ব্যাকটেরিয়া ও ভাইরাস। কিছু বিশেষ ব্যাকটেরিয়া যেমন ইশেরিচিয়া কোলাই, স্যালমোনেলা এবং ভাইরাস যেমন হেপাটাইটিস এ ও রোটা ভাইরাসের মাধ্যমেও পানি দূষিত হতে পারে। পরজীবী। কিছু পরজীবী যেমন গার্ডিয়া, অ্যামিবা দূষিত পানি থেকে মানুষের শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি করতে পারে। পানিবাহিত রোগের প্রকারভেদ। ডায়রিয়া। এটি পানিবাহিত রোগগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ এবং গুরুতর। এই রোগে প্রায়ই জলীয় পাতলা পায়খানা হয় এবং শরীরের পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি ঘটে। কলেরা। কলেরা একটি গুরুতর ডায়রিয়া সংক্রান্ত রোগ যা ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। টাইফয়েড। এটি স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় এবং এটি দীর্ঘস্থায়ী জ্বর, পেট ব্যথা এবং দুর্বলতার কারণ হতে পারে। হেপাটাইটিস এ। এটি একটি ভাইরাল রোগ যা যকৃতকে প্রভাবিত করে এবং ডায়রিয়া ও পেট ব্যথার পাশাপাশি জন্ডিসও সৃষ্টি করতে পারে। ডিসেন্ট্রি। এটি সাধারণত খুব দ্রুত পায়খানা এবং পেট ব্যথার সাথে সম্পর্কিত এবং এটি ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি হতে পারে। পানিবাহিত রোগের চিকিৎসা। ডায়রিয়া, কলেরা এগুলো হলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। লবণ ও পানির অভাব দূর করাই এর একমাত্র চিকিৎসা। ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে খাওয়ার স্যালাইন, ভাতের মাড় বা অন্য বিশুদ্ধ পানীয় খাওয়ালে শরীরে লবণ পানির ঘাটতি কমবে। শিশুকে বুকের দুধ খাওয়া বন্ধ করানো যাবে না। যে বয়সের জন্য যে খাবার স্বাভাবিক তাই খাওয়াতে হবে। অবস্থার উন্নতি না হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। চলুন দেখে নিই পানিবাহিত রোগ থেকে মুক্তির 9টি উপায়। পরিষ্কার পানি সরবরাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপদ ও পরিষ্কার পানি সরবরাহ নিশ্চিত করা। বিভিন্ন ফিল্টার এবং বিশুদ্ধকরণ পদ্ধতির মাধ্যমে পানি বিশুদ্ধ করা উচিত। পানি ফুটানো। পানি ফুটানো পানিবাহিত রোগ থেকে মুক্তির সহজ ও কার্যকর উপায়। উচ্চ তাপমাত্রায় অধিকাংশ ব্যাকটেরিয়া ও ভাইরাস মরে যেতে পারে। বিপ্লবী পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি যেমন ইউভি আলোর ব্যবহার, আরও ফিল্টার বা পিউরিফায়ার ব্যবহার করে পানি বিশুদ্ধ করা যেতে পারে। পরিষ্কার পরিবেশ বজায় রাখা। খাবার প্রস্তুত করার সময় এবং পানির ব্যবহার করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সঠিক স্যানিটেশন। খাবারের প্রস্তুতকারক ও খাওয়ার আগে হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি
রান্নাঘরের এবং স্যানিটারি ফ্যাসিলিটি পরিষ্কার রাখা উচিত। টিকা। কিছু পানিবাহিত রোগের জন্য টিকা অবশ্যই জরুরি, যেমন কলেরা এবং টাইফয়েডের জন্য টিকা গ্রহণ করা যেতে পারে। শিক্ষা ও সচেতনতা। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পানিবাহিত রোগের প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্য শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান এক্ষেত্রে সহায়ক। বিষাক্ত পদার্থের পরিহার। পানির উৎসে বিষাক্ত পদার্থ যেমন রাসায়নিক দূষণ বা ভারী ধাতুর উপস্থিতি কমাতে যথাযথ নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ প্রয়োজন। প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী পদ্ধতি। স্থানীয় পরম্পরা ও প্রথার মাধ্যমে পানির পরিচ্ছন্নতা নিশ্চিত করা যেতে পারে, যেমন বিশেষ ধরনের ঘরোয়া ফিল্টার বা প্রকৃতির মাধ্যমেও পানি বিশুদ্ধ করা যেতে পারে। পানিবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতা, সঠিক স্যানিটেশন এবং পানি বিশুদ্ধকরণ প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উন্নত পরিষ্কার পানি সরবরাহ ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতনতা ও সাবধানতা বজায় রেখে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব। স্বাস্থ্যবান জীবনযাপন ও নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করে এই মহামারী থেকে আমরা মুক্তি পেতে পারি।